আমরা এরকম ডি টাইপের লোগো ক্রিয়েটের জন্য অথবা এই টাইপের লেটার ক্রিয়েটের জন্য আমরা যে কাজটা করব বা যে স্টেপগুলো ফলো করব সেটা আমরা এখন দেখব। তো এই স্টেপটা করার আগে আমরা সবসময় ফিল কালারটাকে নান করে দেবো, স্ট্রোক কালারটা দিয়ে রাখবো। অ্যাট ফার্স্ট আমরা চাইলে লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুল, লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুল, এই দুটার যে কোনো একটা সাহায্যে এরকম একটা লাইন ক্রিয়েট করব। লাইনটাকে অল্টারের সাহায্যে আমরা একাধিক ক্রিয়েট করব। আমাদের যে লাইনটি আছে এটাকে কিছুটা দূর সরিয়ে, এটা চোখের আন্দাজে যে কতটুকু দূর দিলে ভালো হয়, এরপরে কন্ট্রোল ডি। টোটাল আমরা 5টা লাইন নেব। কয়টা লাইন নেব? 5টা। সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, পেস্ট ইন ফন্ট, এবং এই কর্নারটা ধরে শিফট প্রেস করে এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে দেব। আমাদের এখানে ছোট ছোট স্কোয়ার বক্স ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইলিপ টুলের সাহায্যে এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট, এটাকে আমরা সেন্টার পয়েন্ট ধরে একটা ইলিপ ড্র করব, যেটা এই লাইন এবং এই লাইনকে যাতে টাচ করে। এরপরে আমরা যেটা করব, এটাকে আবার কপি পেস্ট ইন ফন্ট, যে কোনো একটা কোণা ধরে অল্টার শিফট প্রেস করে আমরা এটাকে বড় করব, এবং বড়টা এমনভাবে করব যাতে এই বর্ডার এবং এই বর্ডার, এই বর্ডার এবং এই বর্ডারকে যেন শো করে। ঠিক আছে স্যার? সম্পূর্ণটা সিলেক্ট করে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রোক কালারটাকে নান করে ফিল কালারটাকে অ্যাক্টিভ করে দেব। এখন এখানে তো আমরা ফিল কালারটা অ্যাক্টিভ করলাম, তার আগে যেটা করতে পারি সেটা হচ্ছে শেপ বিল্ডারটা ক্রিয়েট করে এখন আমরা ফিল কালারটাকে অ্যাক্টিভ করব। শেপ বিল্ডারটা ক্রিয়েট করে ফিল কালারটা অ্যাক্টিভ করব। এখন এখানে দেখেন এই 3 নম্বর লাইন থেকে, মানে সেন্টারে যেটা আছে, এখান থেকে ক্লিক করে ধরে এমনটা আমরা করব। এটা মনে হয় উপরে বেশি চলে গেছে স্যার, আমরা এই রাউন্ডটাকে জাস্ট ফলো করব, বেশি যাব না। জাস্ট এই রাউন্ডটা, এখানে দেখেন একটা কোণা বাদ আছে স্যার, এই কোণাটা কিন্তু বাদ থাকবে, এটাকে আমরা কাউন্ট করব না। এখানে যে কোণাটা আছে আমরা এটাকে কাউন্ট করব না। এইটুকু বুঝতে পেরেছি? এবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করব, অথবা সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করব। এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমরা এইভাবে এটা কোণা করে দেব। এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমরা এইভাবে এটাকে কোণা করে দেব, মানে এখানে এটাকে রাউন্ড করলাম, এটা এখানে রাউন্ড করলাম। এবার পেন টুলের সাহায্যে এখানে একটা ক্লিক, তার আগে আনসিলেক্ট করে নিই, সহজ হবে। এখানে একটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। এখন আমরা আবার পূর্বের ন্যায় হোল সিলেক্ট, শেপ বিল্ডার, আমরা এখান থেকে যাত্রা শুরু করব। একটু বড় করব, বড় করে যেটা করব সেটা হচ্ছে
এই যে এটার সাথে এটাকে মিলাবো, এই কোণাটা, এবং একই কাজ করব এই নিচে। আমাদের কাজ শেষ। আমরা যেটা করব, সিলেক্ট Ctrl+3, সিলেক্ট Ctrl+3, হোল সিলেক্ট, ডিলিট, অল্টার Ctrl+3, আমরা আমাদের অবজেক্টটাকে রিটার্ন নিয়ে আসবো। এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার করে দেব। আমরা বলেছিলাম ফিল কালারটা নান রাখবো। যদি আমরা এটাও রাখি, দেখেন এখানে মনে হচ্ছে কোণাটা ভাঁজ হয়ে আছে। তো আমরা এই কাজগুলো করার সময় গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করার চেষ্টা করব, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা দিলে অবজেক্টটা সুন্দর হয়। এখন আমাদের ডিরেকশন, গ্রেডিয়েন্টের ডিরেকশনটা আমরা যেভাবে খুশি ওইভাবে দিতে পারি। সাপোজ ধরেন সম্পূর্ণ আমি ব্ল্যাক যদি রাখি, পাতাটা সাদা। এখন আপনারা একটু ট্রাই করে দেখেন এটা পারি।